থেকে আমি তোমার ভাত, কাপড়, যাবতীয় প্রয়োজন, কসমেটিক্স থেকে শুরু করে বই, খাতা, কলম, পড়াশোনার খরচ সবকিছুর দায়িত্ব নিলাম। মোবাইল বিল থেকে শুরু করে সবকিছু। হ্যাঁ প্রতিদেব, গ্রহণ করিলাম। যত কথা হৃদয়েতে আছে গাথা, এ হৃদয় তোমার জন্য, এ হৃদয় তোমার জন্য। তুমি আমি দুজনে, তুমি আমি দুজনে একই সাথে প্রেম আগুনে জ্বলবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা। মনে হয় আরো কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি ছাড়া এ জীবনে কিছু ভালো লাগে না যে, মনে হয় সব যেন শূন্য, মনে হয় সব যেন শূন্য। যতবারই দেখি চোখে জল চলে আসে পলাশ শাহ ও সুস্মিতার এই ভিডিওগুলো দেখে। সত্যি কথা বলতে কি বলতো, লাইফে এমন এমন কিছু কিছু ঘটনা ঘটে যেগুলো না ভোলার মতো না, ভোলা যায় না, চাইলেও ভুলতে পারি না। তো আজ হয়তো পলাশ শাহ এই পৃথিবীতে নেই, কিন্তু সুস্মিতা এই পৃথিবীতে আছে। তো সুস্মিতা যেই কটা দিন বা 2 বছর ধরে পলাশ শাহর সংসার করেছে, তার সাথে ছিল, সেই মেয়েটার কেমন অবস্থা বা সে এখন কেমন পরিস্থিতিতে আছে একমাত্র সেই জানে। কারণ আমরা ভিডিও দেখে যে যার মতন বক্তব্য জানাচ্ছি, আমরা যে যার মতন একে দোষ দিচ্ছি, ওকে দোষ দিচ্ছি, কিন্তু আমার মনে হয় কাউকে দোষ দেওয়াটা উচিত নয়। কারণ আমি সকল মাদেরকে একটা কথাই বলবো, আপনারা যখন ছেলেকে বিয়ে দেবেন তখন একটা কথা মাথায় রাখবেন যে ছেলে আর আগের মতন আপনার থাকবে না। কারণ আপনি পালন করেন 30 বছর, আপনি অনেক যন্ত্রণা, অনেক সহ্য করে, অনেক কষ্ট করে ছেলে পেলে মানুষ করেন, পালন করেন, ভালো একটা কাজ ধরিয়ে দেন। কিন্তু তার পরবর্তীকালে আপনি যদি 30 বছর পালন করেন, আর আপনার যে বৌমা হবে সে বৌমা কিন্তু তোমার ছেলেকে সারাটা জীবন পালন করবেন, হয়তো 60 বছর। তো যে 60 বছর পালন করবে তাকে আপনাকে খুশি রাখতে হবে। কারণ আপনি যদি আপনার বৌমাকে কষ্ট দেন, দিনের শেষে কিন্তু আপনার ছেলেই কষ্ট পাবে, কারণ সংসারটা তার সাথে করছে। কারণ আপনি যদি আপনার বৌমাকে একটু ভালো রাখেন, আপনি যদি আপনার বৌমাকে একটু বেশি কেয়ার করেন, দিনের শেষে কে ভালো থাকবে? আপনার ছেলেই ভালো থাকবে। কেন বলছি এই কথা? কারণ আপনার ছেলেকে ভালো রাখার দায়িত্ব আপনার বৌমার। আর সেখানে যদি আপনি আপনার ছেলের বৌমাকে কষ্ট দিচ্ছেন, আর আপনি দিনের পর দিন তাকে মিথ্যে অ্যালিগেশন লাগাচ্ছেন, মিথ্যে কথা বলছেন, বা তারা যদি হানিমুন করতে যাচ্ছে সেখানে আপনি যাচ্ছেন, তারা যদি পার্সোনালি কোথাও ঘুরতে যেতে না পারে, তারা যদি পার্সোনালি রুমে ঘুমাতে না পারে, তাহলে আপনি বলুন তো কোন মেয়ে সহ্য করবে? এই পৃথিবীতে এমন কোনো মেয়ে নেই যে সে সহ্য করবে। দেখো, বিয়ে হওয়ার পরপরই দেখবে মানুষের একটা পার্সোনাল বলে একটা জিনিস থাকে। এখানে সুস্মিতাদি বলেছিল যে দেখো, আমরা স্বামী স্ত্রী, আমরা রাতের বেলা যখন ঘুমাই, আমার শাশুড়ি মা দরজার কাছে এসে নাড়া দেয়, আমার ছেলেকে বলে লাইট কেন জ্বালালি, বাথরুমে কেন যাবি, এটা কেন করবি, ওটা কেন করবি। এটা কি বিয়ের পরেও কি এগুলো কি মায়েদের সাজে না? কারণ বিয়ের পরে একটা পার্সোনালিটি বলে একটা জিনিস আছে। এমনই একটা ঘটনা উঠে এসেছিল যে দেখুন, সুস্মিতা ও পলাশ সাহা একসাথে ঘুমিয়েছিল, রাতের বেলা হঠাৎ করে তার মা তাকে ডাকে। তো কি পরিস্থিতিতে তারা আসে সেটা কিন্তু তার মা বুঝতেই পারলো না যে আমার ছেলেরা এখন কি পরিস্থিতিতে আছে। লাইট কেন জ্বালানো ঘরে, সে লাইটটা কেন জ্বালিয়েছে, কেন জ্বালাবে লাইটটা, এটা নিয়ে একটা বড় অশান্তি। দেখো, প্রত্যেকটা মাদেরকে আমি একটা কথা বলবো, ছেলে যখন বিয়ে দেবেন একটা কথা সবসময় মাথায় রাখবেন যে ছেলে আমি বিয়ে দিচ্ছি, ছেলে কিন্তু আর আমার থাকলো না। অবশ্যই তোমার থাকবে, তোমার কেয়ার নেবে, তোমাকে ভালোবাসবে, সব কিছু ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আর বিয়ের আগে
দুটো কিন্তু আলাদা আলাদা কথা। কারণ বিয়ের আগের লাইফটা অন্যরকম আর বিয়ের পরের লাইফটা অন্যরকম, কারণ এই দুটো লাইফ এক হয় না। তো আমি সকল মাদেরকে বলবো যে আপনারা বৌমাকে বেশি ভালোবাসবেন, কারণ আপনারা যদি বৌমাকে বেশি ভালোবাসেন, বেশি কেয়ার করেন, দেখবেন দিনের শেষে আপনাদের ছেলেটাই ভালো থাকবে। আপনারা বৌমাকে ভালোবাসলেন না, কিন্তু আপনার ছেলে আপনার বৌমাকে পাগলের মতো ভালোবাসে, সেখানে কিন্তু ঝগড়া অশান্তি কিন্তু লাগবেই। তো একটা মানুষ কতটা কষ্ট সহ্য করতো। আজকে সুস্মিতাদির ভিডিও দেখলাম, তার শাশুড়ি মায়ের ভিডিও, মানে পলাশ সাহার ভিডিও, মানে পলাশ সাহার মায়ের ভিডিও দেখলাম। দুজনের ভিডিও দেখে আমি এতটুকু বুঝতে পারলাম যে পলাশ সাহা কতটা ডিপ্রেশনে চলে গেছিল। মানে এদিকে স্ত্রী, এদিকে মা, মাকেও সে ফেলতে পারছে না, স্ত্রীকেও ফেলতে পারছে না, শুধুমাত্র স্ত্রীকে বলতো যে ধৈর্য ধরে থাকো। আর সে একটা মেয়ে, কম বয়সী একটা মেয়ে, 20-21 বছর বয়স যার, সে কতটা ধৈর্য ধরে থাকবে? সেও ধৈর্য ধরতে পারতো না। সেও পলাশ সাহা যখন বাড়িতে আসতো, সেও তার মতন করে বক্তব্য বলতো, বা তার মাও তার মতন করে। তাহলে একটা মানুষ কতটা সহ্য করে? এই সব কষ্ট না সে দিনের পর দিন পুষে রেখেছে। আমরা শুনছি তাই আমাদের কাছে এমন লাগছে, তাহলে পলাশ সাহার সাথে এগুলো হয়েছে, তাহলে সেই মানুষটা কতটা ধৈর্য ছিল। এই যে অনেক মানুষ বলছে না, অনেক একটু ধৈর্য ধরে থাকতে পারতে, একটু ধৈর্য ধরে। একটা মানুষ কতটা ধৈর্য ধরতে পারে? 2 বছর ধরে ধৈর্য শক্তি আর একটা মানুষের থাকতে পারে না, কারণ ধৈর্যের বাঁধ যখন ভেঙে যায় না, তখন কিন্তু মানুষ কি করে তার মাথায় থাকে না। কিন্তু এতটুকু বলবো, মরে যাওয়াটা কোনো কাজের সমাধান না। মরে গেলে নিজের জীবন নিয়ে নিজে চলে যাবে। সুস্মিতা কি বিয়ে করবে না? অবশ্যই বিয়ে করবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, সে কিন্তু আবার বিয়ে করবে, সংসার করবে, সব করবে। কিন্তু তুমি যে চলে গেলে, তুমি যে যার জন্য চলে গেলে, যাদের উপর রাগ করে চলে গেলে, তোমার মায়েরও বয়স হয়েছে, সেও বা কতদিনই বাঁচবে? বা তুমি এই যে চলে গেলে, তোমার স্ত্রীকে রেখে চলে গেলে, তোমার স্ত্রীও বিয়ে থা করবে, সংসার করবে, তারও একটা লাইফ আস্তে আস্তে গড়ে উঠবে। কিন্তু মাঝখান থেকে তুমি নিজেকে সরিয়ে নিলে, এতে তুমি অনেক বড় অপরাধ করলে। জীবনে বেঁচে থেকে লড়াই করতে হবে, জানো তো? বেঁচে থেকে লড়াই করার নামই হচ্ছে জীবন। যেখানে ঝগড়া নেই, অশান্তি নেই, লড়াই নেই, কোনো কিছু নেই, সেটা ভালোবাসা বা সুখের কোনো মূল্য থাকে না। যেখানে দেখবে ঝগড়া অশান্তি, যেখানে ঝগড়া হবে, অশান্তি হবে, দেখবে একটা সময় পর যে না সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কারণ ঝগড়াটা সারা জীবন থাকে না, ঝগড়া সবসময়ের জন্য থাকতে পারে না। ভগবান সবসময়ের জন্য ঝগড়াটাকে যে রাখবে এমন না। দেখো, আজ তোমাদের হয়তো অশান্তি, ঝগড়া, দ্বন্দ্ব হতে পারে, কিন্তু দেখবে কিছুদিন পরে আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। এর জন্য নিজেকে ভালো রাখো, নিজেকে সুস্থ রেখো। কে কি বললো এই কথায় কান্না দিয়ে যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সময়ে, যে কোনো পরিস্থিতিতে লড়াই করে বাঁচার নামই হচ্ছে জীবন। কারণ ছোটোবেলা থেকে অনেক কষ্ট করে তোমরা মানুষ হয়েছো। আজকে একটা এত বড় পুলিশ অফিসার হওয়া সত্ত্বেও আজকে তুমি চলে গেলে। কি কমতি ছিল? টাকা পয়সা, ধন সম্পত্তি, নাম যশ খ্যাতি সব কিছু ছিল, কিন্তু তবুও দেখো তুমি এই পৃথিবীতে নেই। অনেক মানুষ আছে অসহায়, স্টেশনের পাশে দেখি অনেক মানুষ আছে ভিক্ষা করছে, সেসব মানুষদের কিছুই নেই, কিন্তু তবুও তারা একটু বাঁচার ইচ্ছা, তারা একটু বাঁচার জন্য কীভাবে ছটফট করে লড়াই করে দিনের পর দিন বাঁচছে। আজকে তুমি চলে গেছো, তোমার লাইফটা ছেড়ে তুমি চলে গেছো। আজকে তুমি তোমার যে অভিমানে, তোমার স্ত্রীর উপর, মায়ের উপর যে অভিমানে চলে গেলে, এটা কার কি হলো? আজকে কাঁদছে, কালকে কাঁদছে, পরশু 1 বছর 2 বছর এরকম করতে করতে কিন্তু একটা সময় সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু এই যে তুমি অকালে চলে গেলে, ভগবানের কাছে কিন্তু তুমি অনেক বড় অপরাধী হলে। কারণ ভগবান বলেছেন যে অন্যায় করা আর অন্যায় সহ্য করা একই অপরাধ। যেখানে দেখছো তুমি অন্যায় হচ্ছে বা অন্যায় হচ্ছে, সেখানে তুমি এখান থেকে এতটা দূরে চলে যেতে যাতে তোমাকে কেউ ধরতে না পারতো, কিন্তু তুমি নিজের জীবনটা ত্যাগ করে অনেক বড় অন্যায় করেছো। আজকে তুমি পৃথিবী ছেড়ে চলে গেছো, তুমি একমাত্র জানো যে তোমার সাথে কি হচ্ছে। কারণ মৃত্যুর পরেও মানুষ শান্তিতে থাকতে পারে না, যারা অকাল মৃত্যুবরণ করে বা যারা মানে নিজের ইচ্ছায় জীবন হারায়। কারণ এটা সব থেকে বড় মহাপাপ। একটা কথা বলবো, যারাই আমার ভিডিওটা দেখছো, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে আমার এই চ্যানেলটাই। আর আমি একটা কথাই বলবো, মৃত্যুটাকে কেউ বেছে নেবে না। জীবনে থাকতে গেলে লড়াই, কষ্ট সব কিছু নিয়েই তো জীবন, লড়াই কষ্ট করেই বাঁচবে। আজকে দেখো এত আয়োজন, এত কিছু, কিন্তু আজ দেখো সব কিছুই ফাঁকা। আজ কেউ নেই, সব কিছুই ফাঁকা। আজকে সবাই সবার মতন থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শুধুমাত্র নিজের জীবনটা হারালে, নিজে চলে গেলে পৃথিবী ছেড়ে। আর দেখো সবাই সবার মতন হ্যাপি থাকবে, ভালো থাকবে। সকলে ভালো থাকুন। নতুন ভিডিও নিয়ে আবার আসবো। আজকের মতন বাই বাই।